টি-20 বিশ্বকাপ 2026 ভারত ফাইনাল খেলতে পারবে না, চ্যাম্পিয়ন হতে পারবে না, ওই রকম দল নয় ভারত। ভারতের ওই যোগ্যতাই নেই, এই কথা আমি বলিনি। আমার অতটা যোগ্যতা নেই, অতটা সাহস নেই যে ভারতকে নিয়ে এমন মন্তব্য করব। এমন মন্তব্য করেছে মোহাম্মদ আমির। আমির কেন এমন মন্তব্য করলো ভারতকে নিয়ে? পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারেনি, ভারত সেমিফাইনাল খেলতেছে, এই কারণে কি আমির এই কথা বলেছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? দেখেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কিছুটা পাগল, কিছুটা মেন্টাল, এটা নিঃসন্দেহে বলা যায়। তারপরেও আমির কেন এই কথা বলেছে? দেখেন, টি-20 বিশ্বকাপ 2024-এ ভারতের দলটা ছিল অসাধারণ, দুর্দান্ত। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং তিন বিভাগেই ভারত ছিল অনবদ্য, দুর্দান্ত। এই কারণে টি-20 বিশ্বকাপ 2024-এ ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের ব্যাটিংরা খুব ভালো ব্যাটিং করতে পারতেছে না, ভারতের ব্যাটাররা নিয়মিত রান করতে পারতেছে না। তাছাড়া ভারতের বোলাররা ভালো বোলিং করতেছে না। টি-20 বিশ্বকাপ 2026-এ শুধুমাত্র জাসপ্রীত বুমরা ভালো বোলিং করতেছে, এই কারণে হয়তোবা মোহাম্মদ আমির এই কথা বলেছে। দেখেন, টি-20 বিশ্বকাপ 2024-এ ভারতের দলটা যতটা ভয়ঙ্কর ছিল, টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের দলটা আরো বেশি ভয়ঙ্কর। কিন্তু ভারতের ব্যাটাররা নিয়মিত রান করতে পারতেছে না, ভারতের ব্যাটাররা ফর্মে নেই। যদি ফর্মে ফিরে আসে এবং নিয়মিত ভালো রান করতে পারে, তাহলে বিপক্ষ দল ভারতের বিপক্ষে জয়লাভ করতে পারবে। সেটা সম্ভব, সেটা সম্ভব নয়, সেটা ইম্পসিবল, অসম্ভব। তাছাড়া ভারতের স্পিন বোলাররা যদি ভালো বোলিং করতে পারে, সেক্ষেত্রে বিপক্ষ দলের ব্যাটাররা কি করবে? তারা কি ভালো রান করতে পারবে? সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। দেখেন, টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের ফিল্ডাররা বাজে, জঘন্য, একেবারে জঘন্য ফিল্ডিং করতেছে। যদি ভারতের এই ফিল্ডাররা পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফিল্ডিং করতে পারে, ভালো বোলিং করতে পারে, ভালো ব্যাটিং করতে পারে, সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের দলটা টি-20 বিশ্বকাপ 2024-এর দলের চাইতে ভয়ঙ্কর হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। সেক্ষেত্রে ভারত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে, তার সম্ভাবনা বেড়ে যাবে। এবং কি এই ভারতকে আটকানোর মতো ক্ষমতা কারো থাকবে না, যদি ভারত নিয়মিত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো কিছু করতে পারে। দেখেন, ভারতের সামনে এখন বাকি রয়েছে দুইটি ম্যাচ। এক, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে, ওই ম্যাচটা যদি ভারত জয়লাভ করতে পারে, তাহলে ফাইনালে ভারত আরেকটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, তা না হলে সাউথ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচটা যদি ভারত জয়লাভ করতে পারে, তাহলে ভারত টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হবে। তখন আমির কি করবে? তখন এই আমির লজ্জায় কি মানুষের সামনে মুখ দেখাতে পারবে, নাকি নির্লজ্জ বেহাইয়াদের মতো
আবারও বাজে কথা বলবে, আবারও জঘন্য কথা বলবে মানুষের সামনে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।